हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मधुस मी टाइम। आज के रेसिपी डाक কারি বানাতে আমি এখানে নিয়েছি 1.5 কিলো মতো ডাক। আর এটা একদম মানে কি বলবো, বেবি ডাক যেগুলো হয় একদম ছোট্ট আর কি সাইজে, 1.5 কিলো সাইজ। তার সাথে দই, নুন, মানে নর্মাল মশলা যেগুলো আর কি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা, আর তার সাথে আমি একটু রাখছি মিট মশলা। আর তার সাথে আমি 4টে মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর থাকছে টমেটো পিউরি। এবার প্রথমে আমরা ডাকটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, মিট মশলা, নুন, আর তার সাথে দই আর একটুখানি মাস্টার্ড অয়েল দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করব প্রথমে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমরা মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার মিনিমাম এটাকে ম্যারিনেট করতে হবে। যদি তার থেকে বেশি সময় আপনাদের হাতে থাকে, অবশ্যই তার থেকে বেশি টাইম মানে 2 আওয়ার্স পর্যন্ত আপনারা করতে পারেন ম্যারিনেট, বাট মিনিমাম যেটা সেটা হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার মিনিমাম ম্যারিনেট করতে হবে। এবার আমরা মাস্টার্ড অয়েল কড়াতে দিয়ে স্লাইস করে রাখা যে পেঁয়াজগুলো আছে সেটাকে একটু ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনারা তো এতদিনে জেনেই গেছেন আমি পেঁয়াজের সাথে একটু অল্প করে নুন অ্যাড করে দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তাতে কি হয়, গ্রেভিটা খুব ভালো হয় অ্যাকচুয়ালি। তো একটু অল্প করে নুন দিয়ে এবারে পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব কিছুটা জিঞ্জার আর গার্লিক, খুব কম পরিমাণে, কারণ অলরেডি আমি ম্যারিনেট করেছি জিঞ্জার গার্লিক দিয়ে। তো সেই কারণে মোটামুটি 1 চামচ মতো জিঞ্জার আর 1 চামচ মতো, মানে ছোটো চামচের 4 চামচের
গার্লিক দিয়ে আর একটুখানি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে আদা রসুনের সাথে তার সাথে আমি অ্যাড করব একটু বেশি পরিমাণে টমেটো পিউরি। মোটামুটি আমি এখানে 400 গ্রামস মতো টমেটো পিউরি, মানে এখানে যে ক্যান পাওয়া যায় টমেটো পিউরির এক একটা 400 গ্রামসের হয় অ্যাকচুয়ালি, তো সেই একটা ক্যান আমি পুরো এখানে অ্যাড করছি। এবারে টমেটো পিউরিটাকে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলা মানে আদা পেঁয়াজ রসুন আর টমেটো, এই কষাটাই মানে মেন আর কি, দিয়ে ভালো করে কষে নিতে হবে। মোটামুটি এখানে মশলাটা কষা হয়ে এসছে। এখানে আমি অ্যাড করছি টেবিল চামচের 1 চামচ মতো চিনি। তো অল্প করে চিনি দিয়ে এবারে একটুখানি ওটাকে মিক্স করে নিয়ে দেখবেন এটা অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো একটু বেশিক্ষণ মোটামুটি আমি এটা কষছি 15 to 20 মিনিটস মতো এটাকে কষেছি আমি। এখন মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা যে ডাকটা আছে ওটাকে আমি এখানে অ্যাড করে দেবো। জাস্ট আর কোনো কাজ নেই, শুধুমাত্র ডাকটাকে মশলার সাথে মিক্স করে দিয়ে মানে কভার করে সেদ্ধ হতে দিন। তো সেদ্ধ হতেও বেশ টাইম নেয়, তো সেই জন্য এটা মোটামুটি 1 আওয়ারের মতো লাগবে এটা রেডি হতে। তো মাঝে মাঝে আপনারা চেক করে নেবেন যাতে তলাটা ধরে না যায় বা কিছু। তো সেই রকমভাবে এখন মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি, জাস্ট এটা কভার করব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। তো লোতে রেখে মানে মোটামুটি 45 মিনিটস থেকে 1 আওয়ার মতো লাগবে। তো তার মাঝে বারে বারে বলছি যে চেক করতে থাকবেন, কারণ তলাটা অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। ডাকটা মোটামুটি রেডি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এটা তো লাস্ট দিতেই হয়, তো গরম মশলা গুঁড়ো। এর সাথে আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। তো এটা 1 নম্বর ফ্রোজেন ডাক ছিল, যার জন্য একটু তো জল বেরিয়েছে, প্লাস দই দিয়েছিলাম, সেই জন্য আমার কোনো জল দেবার প্রয়োজন হয়নি। যদি মনে করেন আপনারা যে জল দিতে হবে, তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল বা ঠান্ডা জল ইউজ করবেন না, সেটাকে গরম করে নিয়ে গরম জলটা ইউজ করবেন। সো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা একটা অসাধারণ টেস্টি রেসিপি। কমেন্টের সাথে সাথে লাইক করাটাও যেন ভুলে যাবেন না, আর সাবস্ক্রাইব করতেও যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।